যদি দয়া হয়, আমার বান্দিরে তুই গুনাহগার, তুই হলো অন্যায়কারী অপরাধকারী রে। তুই কি জানিস না তোরা যদি অপরাধকারী যদি হই, আমি আল্লাহ ক্ষমাকারী। জোরে বলেন আমার বান্দি, আমি আল্লাহ আমার সৃষ্টি জীবের ওপরে তোর যদি এতই যদি মায়া হয়, তোর যদি এতই যদি দয়া হয়, আমার বান্দি রে, আমি আল্লাহ তোকে তো সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোর প্রতি দয়া করে তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহগারকে আমি আল্লাহ মাফ করে দিলাম। একটু জোরে বলা যায় না? একটু জোরে বলা যায় না? আর এই দেখবে, এবার আপনি বলুন কাকে দেখে আপনি ইনকার করবেন? এরপরে আপনি বলুন কাকে দেখে আপনি ঘৃণা করবেন? যদি একজন কুকুরকে যদি পিপাসিত কুকুরকে যদি পানি পান করিয়ে যদি আল্লাহ তাকে জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, তো আমাদের জীবনের ছোট ছোট নেক আমলের দরকার আছে না? না, ফিরে আসুন। এই যে চায়ের দোকান, এর প্রচুর সম্পদ। বসিরহাটের আলপনা জুয়েলার্স, তার ধরুন মনে করে বসিরহাটের টাকি 4-5টা হোটেল, তার নিউ টাউনে 50 বিঘে, তার 25টা ভাটাও, তার ছেলে আমেরিকায় লেখাপড়া করে। এখন শখের বসে দোকানে বসে বসে সময় কাটাবে বলে একটা চায়ের দোকান করেছে, তার ব্যবহারে এইরকম। এখন পাগলকে যে ওই গরম পানি দিচ্ছে বারবার, পাগল শুধু আ আ করে চিৎকার করছে। এখন ওই চিৎকার করতে করতে পাগলটা চলে গেল। 3 থেকে 4 দিন চোখে দেখা এসব জিনিস। 3 থেকে 4 দিন পরে বিমারে পড়ে গেল লোকটা। বিমার কি হলো? SSKM হসপিটাল, আপনার মেডিকেল হসপিটাল, চিত্তরঞ্জন হসপিটাল, নীলরতন হসপিটাল, যেখানে যা ছিল সব পরিষ্কার। এখন চলে গিয়েছে উড়িষ্যায়, এসএনজি কি একটা হসপিটাল আছে না, বড় হসপিটাল, ওখানে হলো না। ব্যাঙ্গালোরতে বলছে রিপোর্ট টিপোর্ট সব ঠিক, ডাক্তার পানি দেখিয়ে বিল কত হয়েছে, তা বলছে 12 লাখ টাকা। যাক ভালো। ওখান থেকে বিমানবন্দর ফের কলকাতায় আসলো, আবার ফেসে যন্ত্রণা পেটের ভিতরে। ছেলে বলতে যাই এক কাজ কর, ফের টিকিট কাট, ফের টিকিটটা কাট, ট্রেনের এই প্লেনের টিকিটটা কাট, ফের ব্যাঙ্গালোর চল। ফের ব্যাঙ্গালোরকে ফের চিকিৎসা করে। বিল কত? 52 লাখ। কি হয়েছে? তাহলে এবার কিডনি পাল্টাতে হবে। ও টাকি, ও বসিরহাট, নিউ টাউন সব বিক্রি হয়ে গেছে, কিন্তু সব বিক্রি হতে যাচ্ছে, এক এক মুড়োতে হু করে বিক্রি হয়ে আসতেছে। এসে ওই চার দোকানটা পড়ে রয়েছে। তো ও লোকে একদিন সুস্থ হয়, সুস্থ হয়ে ও লোককে জিজ্ঞাসা করা হয়, তা তোমার রিপোর্ট করতিস কিছু বলে না। তা এখন ডাক্তার বলতেছে কিডনি পাল্টাতে হতে কি হবে, তা জীবনে কি করেছো আমার একটু বলো দিন দেখি। ও লোকের সেই পাগল সেই আও করছিল, ও লোকের কিন্তু ওইটা স্মরণে আছে। তো বলছে এই ব্যাপারে যায় না বলে গরম পানি দিলাম। এক পাগলের বদদয় ও সব যেটা গুছিয়ে গেছে। এক কথা, এবার আপনি বলুন, আপনার বাড়ির দরওয়াজায় কেউ যে হাত পাতে আপনি তাড়িয়ে দিতে পারেন? আরে তিনি কি করবে ওটা আমার বেশি প্রশ্ন না, আমি ওটা দেখতে চাই না। হাত যখন আমার ঘরের দরওয়াজায় যখন এসে পেতেছে, আমি তাকে ফেরত দিতে পারি না। আচ্ছা আমি আপনাকে একটা মশলা জিজ্ঞেস করি, শুক্রবারের নামাজ অন্তত মসজিদে জানতো কিছু লোক? আচ্ছা এই খুতবার সময় নামাজ পড়া যাবে?
ইমাম সাহেব যখন খুতবা দেয়, বাটি চালার টাকা চলবে? কেউ যদি কথা বলে তারে চুপ করা বলা চলবে? আর সে জোরে বলেছে তুই চুপ কর না, পাশে হুজুর এসে বলতেছে, পাশে একটা হাজি সাহেব ছিল, তুই ওরকম ওর চুপ করতে বললি কেন? তাহলে আমি তো খারাপ কিছু বলিনি, ও কথা বলতেছে আমি ওর চুপ করতে বলেছি। বলতেছে ওটাইও বলা যাবে না, ওই চুপ করতে বলতেছিস তুই ওটাও বলা যাবে না। ও যে বকতেছে ওর কৈফিয়ত কে দেবে? আল্লাহ নেবে ওর কাছ থেকে। অতএব আপনার বাড়ির সামনে যখন এসে হাত যখন পেতেছে, 2 টাকা হোক, বাড়িতে কিছু নেই, একটা বিস্কিট কিছু যদি না থাকে, 1 গ্লাস সাদা পানি দিয়ে বিদায় দেবে। বিয়াদবি করতে যেও না, খোদার কসম করে বলছি, শেষ হয়ে যাবে। দোয়ার বরকত, দোয়া না, দোয়ায় তাকদীর পাল্টায়। আমি ওয়াজ কিন্তু ভুলে যাইনি। আল্লাহ পাক আমার হাবিবকে বলছেন, হাবিব আমার বাড়িতে এসছো, মন খারাপ করে চলে গেলে হবে না, তুমি বলো কি লাগবে। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার আল্লাহ, আখিরি নবী উম্মাতিরা আমার বড় কমজোর গো, দুর্বল। আল্লাহ পাক আদম নবীর উম্মাতিরা 700 বছর 500 বছর হায়াত পেয়েছে। আল্লাহ পাক মুসা নবীর উম্মাতিরা অনেক হায়াত পেয়েছে। আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মাতিরা 60 বছর 100 বছর, কেউ বা অতিরিক্ত হলে 150 বছরের কাছাকাছি, কিন্তু গল্পটা দেখতে পাওয়া যায় 60 70 80-র ভিতরে। বলেন 100-র কাছাকাছি, এগুলো খুব হাতে মাপা। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ওরা যে 1000 বছরের ইবাদত, আর আমার গুনাহগার উম্মাতিদের, আমার গুনাহগার উম্মাতিদের 60 বছরের ইবাদত, দুটো যদি দাড়ি পাল্লা যদি রাখা হয়, ও দক্ষিণ গোলায় চণ্ডীর মানুষেরা বলো কোন নেকিটা ভারী হবে? 1000 বছরের নেকিটা ভারী হবে না এইটা? 1000 বছরেরটা হিসেব তো তাই বলে, অঙ্ক তো তাই বলে, 1000টা বেশি। আমার আল্লাহ পাকের সম্মুখে আমার দয়া নবীর মনটা বড় খারাপ করে বসে আছে। আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, দুঃখ পেও না হাবিব, কষ্ট পেও না হাবিব, আমি আল্লাহ আমার বাড়ি থেকে আপনাকে মন খারাপ করে আমি আল্লাহ আপনাকে আপনার বাড়িতে পাঠাবো না হাবিব। হাবিব আপনি চিন্তা করছেন কেন? এইটা শুধু আপনার বলবার অপেক্ষায়। হাবিব আর কিছু চাই বলো? হাবিব ওই কথাটা বলবার পরে চুক্তি মেরে বসে আছেন। বাবা আমার আল্লাহ বলতে লাগলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক রমজান শরীফে 21, 23, 25, 27, 29 5টা কদর আছে না নাই বাবা? 5টা কদর আছে বাবা। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও আপনার উম্মাতিরা যদি 60 বছর যদি বাঁচে, 60টা যদি লাইলাতুল কদর যদি পায়, একটা কদর যদি পায়, 1000 রাকাত 1000 রাত যদি ইবাদত করে, আপনার হাবিবের উম্মাতিদের জন্য 1 রাত ইবাদত করলে যত উম্মাতিদের নেক আমল যদি 1 দাড়ি পাল্লায় যদি দেওয়া হয়, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনার উম্মাতিদের 1 রাতের আমল
আমল যদি চাপায় আমি আল্লাহ আমার কাছে আপনার উম্মতিদের হাবিবের উম্মতিদের নেক আমল আমি আল্লাহ আমার কাছে ভারী হয়ে যায়।